জনগণ দেখতে পারলে চুরি হবে না, জনগণ দেখতে পারলে ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট হবে না। এগুলো চাপা দেওয়ার জন্য জনগণকে দেখতে দেবে না, যে ক্যান্ডিডেট সে শুধু দেখতে পাবে। এ তো পশ্চিমবাংলার যত পরীক্ষা হয় তাতেই এই নিয়ম করা হয়। এই নিয়মটারই তো আমরা সব থেকে বেশি বিরোধী। এই নিয়ম পরিবর্তন করতে হবে, এই নিয়েই আমাদের লড়াই। যে পরীক্ষা দিয়েছে তারও তো জানার অধিকার আছে, সে চাকরি পাক না পাক। যে কতজন এমপ্যানেলড হয়েছে, তাদের কি নম্বর, তাদের কি রোল নাম্বার, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার পিসির নাম কি, তার ভাইপো কে, এটা জানার অধিকার আছে। তো যে পরীক্ষা দেয়নি তারও জানার অধিকার আছে। এটা পাবলিক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, এটা তৃণমূলে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, তৃণমূলে চোর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। এখন পাবলিক অ্যাপয়েন্টমেন্টটাও চোরেদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে। যদি 30,000 ভ্যাকেন্সি হয়, যে 40,000 ভ্যাকেন্সি হয়, 20,000 ওদের লোক পাবে আর টাকা দিয়ে পাবে। 10-12 হাজার হয়তো জেনুইন ক্যান্ডিডেট পাবে। তো দেবে না কি কারণে? এইটা নিয়েই তো আমাদের সব থেকে বড় প্রতিবাদ, এবং এইটা নিয়েই আমাদের আইনি লড়াই আগামী দিনে আমরা আবার শুরু করব। দেবে না সবাই জানে, তো দিলে তো চুরিটা হবে না। সবার নম্বর যখন বেরিয়ে আসলো, এসএসসি পরীক্ষাটাই বাতিল হয়ে গেল। সবার নম্বর বেরিয়ে আসলে আবার 2025-এর পরীক্ষাটা কী হবে কেউ জানে না। এত আশা নিয়ে মানুষ পরীক্ষা দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে।